আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে ধন্যবাদ। আজকে আরেকটি জুমার সকাল আমাদের দেশে, আর এখানে কানাডায় হচ্ছে রাত, জুমার রাত। তো আমরা গতদিন পড়ছিলাম সিফত, শুরু করছিলাম আমরা সিফত। তো সিফতের পরবর্তী অংশ 5 নাম্বার সিফত থেকে আজকে শুরু করব ইস্তিআলা দিয়ে। তো ইস্তিআলা শব্দের অর্থ হচ্ছে উন্নতি করা বা উপরের দিকে ওঠা। আচ্ছা, ইস্তিআলার হরফ হচ্ছে 7টি। এগুলোকে আমরা যদি ফ্রেজ আকারে বলি তাহলে হচ্ছে খুসসা দাগাতিন কিস, খুসসা দাগাতিন কিস, খা সাদ দাদ গাইন তা কাফ জা। এগুলো হচ্ছে ইস্তিআলা। এগুলোকে আমরা পুরের হরফও বলছি। পুর বা মোটা করে পড়তে হয় এই হরফগুলো, উপরের দিকে ওঠা, মানে ইস্তিআলা শব্দের তো উপরের দিকে ওঠা বা উন্নতি করা। তো পুর, এই শব্দগুলো খ, সাদ, দাদ, তা, জা, গা, গাইন, গা, এগুলো হচ্ছে একটু মোটা করে, মানে শব্দটা একটু ভারী হবে, মোটা। এর বিপরীত সিফত যেটা, এটা হচ্ছে ইস্তেফাল। ইস্তেফাল শব্দের অর্থ পতিত করা। তাহলে এই হরফগুলো হবে বারিক বা স্বর, মানে চিকন স্বর হবে যখন আমরা উচ্চারণ করব ইস্তেফাল। ইস্তেফাল, ইস্তেফাল হচ্ছে হরফ হচ্ছে 22টি, এখানে 7টি ইস্তিআলা, এখানে হচ্ছে 22টি। এই 7টি পরে যেগুলো আছে সবগুলো হচ্ছে ইস্তেফালের হরফ। ওকে, এরপরের সিফত আমরা আসি, হচ্ছে ইতবাক। ইতবাক, ইতবাক। ইতবাক শব্দের অর্থ একত্রিত করা বা যুক্ত করা। একটা জিনিস এখানে আমরা বলি, ইস্তেআলা যে হরফ আমরা বলছি এগুলোকে পুরের হরফ। আচ্ছা, আর ইতবাকে এখানের মধ্যে 4টা হরফ আছে ইতবাকে, এগুলো আমরা বলতেছি বেশি পুর। পুরের মধ্যে আবার লেভেলটা বেশি, এগুলো হচ্ছে ইতবাকের হরফ, একত্রিত করা বা যুক্ত করা। দেখেন, সাদ দাদ তা জা, সাদ দাদ তা জা, সাদ দাদ তা জা। এগুলো আর কোনো ফ্রেজের দরকার নেই, জাস্ট 4টা হরফ। এগুলো হচ্ছে ইতবাক, এগুলো হচ্ছে বেশি পুর, পুরের মধ্যে এগুলো বেশি। আচ্ছা, ইতবাক। এরপর হচ্ছে ইনফিতাহ। ইনফিতাহ, ইনফিতাহ শব্দের অর্থ হচ্ছে পৃথক করা। ইনফিতাহ, হচ্ছে ফা, ইনফিতাহ, ইনফিতাহ। ইনফিতাহ শব্দের অর্থ হচ্ছে পৃথক করা। তো যেহেতু এই 4টা হচ্ছে ইতবাকের হরফ, তাহলে 25টা হচ্ছে ইনফিতাহ হরফ। 25টা। তো ইতবাক মানে হচ্ছে বেশি পুর বা একত্রিত করা, ইতবাক। ইনফিতা মানে হচ্ছে আলাদা করা, তো ওগুলোর উচ্চারণটা অবশ্যই হবে। আচ্ছা, এরপরে ইতবাক ইনফিতা গেল, এরপরে হচ্ছে ইজলাক। ইজলাক, একটা জিনিস বলি এখানে, লেকচারে 10 মিনিটে হয়তো সবকিছু কভার করা সম্ভব হয় না। তো মানে বেটার আন্ডারস্ট্যান্ডের জন্য বা মানে আরো থরলি আন্ডারস্ট্যান্ডের জন্য আপনারা যে রেফারেন্স বুকের পিডিএফটা দিছি, আপনাদের যারা হচ্ছে এটা হার্ড কপি কালেক্ট করতে পারবেন, ভালো, বাংলাদেশে সিলেটের কুদরতুল্লাহ তে পাওয়া যায়, কুদরতুল্লাহ মার্কেটে, বা কুদরতুল্লাহ মসজিদ সংলগ্ন যে মার্কেট আছে ওখানে, বা হচ্ছে আরো জায়গাতে হয়তো বাংলাদেশে পাওয়া যেতে পারে। কারণ যেহেতু আল্লামা মরহুম আব্দুল লতিফ রহমতুল্লাহি আলাইহি এর যে কার্যক্রম, যেটা দারুল কিরাত, এটা হচ্ছে সারা বাংলাদেশে বা বিশ্বের আরো অনেক দেশেও এগুলা আছে। তো
সেই অনুযায়ী এই রেফারেন্স বুকটা অনেক জায়গায় পাবেন। তো যেখানে পাবেন কালেক্ট করে নেবেন, আর যারা পাবেন না ফিজিক্যাল কপি তারা হচ্ছে পিডিএফটা ডাউনলোড করে নেবেন। এবং যখনই আমি যে সেকশনটা কভার করার চেষ্টা করতেছি বা করছি, আপনারা ওই অংশটা নিজেরা পড়ে নেবেন। পড়লে হচ্ছে যখন আপনি রেফারেন্স বুকের সাথে লেকচারটা মিলিয়ে পড়বেন তখন হচ্ছে আর গ্যাপটা মিনিমাইজ হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা আসি ইজলাকে। 9 নম্বর ইজলাক। ইজলাক শব্দের অর্থ হচ্ছে কিনারা। এগুলা হচ্ছে হরফ উচ্চারণ করার সময় জিহ্বা ও ঠোঁটের কিনারার উপর নির্ভর করা হয়। এই হরফগুলো হচ্ছে ইজলাক শব্দের অর্থ হচ্ছে কিনারা। কিনারা মানে হচ্ছে সাইড, পাশ। তো এই হরফগুলো উচ্চারণ করতে সময় জিহ্বা এবং ঠোঁটের কিনারার উপর নির্ভর করতে হয়। তো এগুলো হচ্ছে 6টা হরফ। এখানে হরফ হচ্ছে 6টি। কি এগুলোকে আমি যদি আমরা ফাররা মিন লুব্বি, ফাররা মিন লুব্বি, ফারা মিম নুন লাম বা। দেখতেছি আমরা দেখতেছি এখানে ফা মিম বা নুন, মানে ঠোঁটের এবং জিহ্বার কিনারা ইউজ করে যে শব্দগুলো উচ্চারণ হচ্ছে লাম, রা, জিহ্বার কিনারা লাম, এরপর হচ্ছে ফা মিম বা, এগুলো হচ্ছে ঠোঁট। তো এই হরফগুলো ইজলাকের অন্তর্ভুক্ত। আর এই 6টার পরে যেগুলো আছে 23টা, ওগুলো হচ্ছে ইসমাত। ইসমাত, ওগুলো হচ্ছে ইসমাতের হরফ। এখানে হচ্ছে 23টা। এখানে আমি বড়টারও কিন্তু একটা ফ্রেজ আছে, কিন্তু আমাদের টার্গেট তো হচ্ছে এখানে শব্দ কোন সিফতের কোন হরফ এটা মুখস্থ করা না বা এটা জানা না, আমাদের এটা ডিফারেন্সিয়েট করা যে কোন হরফের সিফত কোনটা বা গুণ কোনটা বা বৈশিষ্ট্য কোনটা, এবং ওই অনুযায়ী তাকে হক আদায় করে উচ্চারণ করা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হরফের একাধিক সিফত থাকতে পারে, যেমন আপনার ইস্তিআলা এবং ইতবাক দুইটাই হচ্ছে পুরের হরফ কভার করছে। তো ইতবাকে হচ্ছে বেশি পুরের হরফ, আবার ইস্তিআলাতেও পুরের হরফ, তো ওইগুলো হচ্ছে পুর। তো এরকম আপনি দেখবেন যে একটা হরফের 2টা 3টা 4টা 5টা 6টা 7টা পর্যন্ত আপনার সিফত আছে। তো সবগুলা মানে মিশায় সবগুলা আপনার একসাথে ইন্টিগ্রেট করে একটা উচ্চারণ, যেটা হচ্ছে মানে এই হরফের একদম আপনার পারফেক্ট উচ্চারণ হয়। তো এখানে হচ্ছে ইজলাক ইসমাত আমরা কভার করলাম। আচ্ছা, এখন হচ্ছে আমরা আগের ক্লাসে বলছিলাম যে মুতাজাদ্দা সিফত 10টা, একটার বিপরীত 10টা, আর 7টা হচ্ছে গায়রে মুতাজাদ্দা, যেগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল, এগুলোর কোনো ইয়া নেই। তো 10টা শেষ করলাম, তার মানে হচ্ছে আমরা মুতাজাদ্দা সিফত শেষ করে ফেলছি। আচ্ছা, এখন হচ্ছে গায়রে মুতাজাদ্দা। গায়রে মুতাজাদ্দা কি? সফির। সফির শব্দের অর্থ হচ্ছে চড়ুই পাখির আওয়াজ। চড়ুই পাখির আওয়াজ। তো আমরা কিন্তু একটা মাখরাজ ছিল, যে মাখরাজ থেকে 3টা হরফ উচ্চারিত হয়, যা সিন সড। আমরা মনে আছে কিনা যে 2 জিহ্বার মধ্যভাগ এবং সরি 2 দাঁতের দাঁতের সম্মুখভাগের মধ্য অংশ দরমিয়ান আর জিহ্বার অগ্রভাগ, এটা হচ্ছে যা সিন সড। এগুলা উচ্চারণটা হচ্ছে সফির বা চড়ুই পাখির আওয়াজের মতো হয়, তো ওই অনুযায়ী এটাকে হচ্ছে এই সিফতের অন্তর্ভুক্ত করা হচ্ছে সফির। এরপর হচ্ছে কলকলা। কলকলা কলকলা শব্দ হচ্ছে প্রকম্পিত হওয়া, বাউন্স ব্যাক। তো কলকলা হরফ হচ্ছে 5টি। কুতুবু জাদ্দিন, কলকলা হরফ কুতুবু জাদ্দিন। কুতুবু জাদ্দিন। তো এগুলো হচ্ছে এই হরফগুলোতে যখন সাকিন আসে, যেমন এখানে আসছে কুতুবু, এটা হচ্ছে বাউন্স ব্যাক করবে, প্রকম্পিত হবে। কুতুবু জাদ্দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব,
কাসাব। এই যে আমরা কাসাব না বলে বললাম কাসাব, একটা বাউন্স ব্যাক হয়েছে, তো এটা হচ্ছে কলকলা। তো কলকলার হরফ হচ্ছে 5টি। আচ্ছা, এরপরে আজকে 10 মিনিট হয়ে গেছে। আমরা যেহেতু আমাদের টার্গেট হচ্ছে প্রতি সপ্তাহে 10 মিনিট দেবো, আমরা এর চেয়ে বেশি নিব না আপনাদের সময়। তো আমরা নেক্সট ক্লাসে আমরা সিফতের একদম শেষ অংশটা কভার করব। আসসালামু আলাইকুম।